স্বামী বিদেশ আর তুমি মক্তবে পড়ানোর নাম করে এসব করে বেড়াইতেছো। আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই, সবকিছু শেষ হয়ে গেছে। ওয়ালাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বসুরাতে 38 নম্বর এপিসোড নিয়ে। বন্ধুরা, বসুরাতে চলতেছে এখন টান টান উত্তেজনা। নাটককে এমন এক উত্তেজনা সৃষ্টি করেছে তার দর্শকের মধ্যে, যেখানে একদিকে মায়া তার অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে, অন্যদিকে জামাল শত চেষ্টা করেও তার ভাইকে পুলিশের হেফাজত থেকে ছাড়াতে পারছে না। বন্ধুরা, এখন কি সত্যি বদরুল আর মায়ার সম্পর্কটা ভেঙে যাচ্ছে শুধুমাত্র তার ভাইয়ের লোভের কারণে? এবং জামাল কি পারবে তার ভাইকে হাজত থেকে মুক্ত করতে, নাকি এই ভাইকে মুক্ত করার জন্য জামাল কত বা নিচে নামতে পারে? তাই আমরা জানবো এই ভিডিওতে। বন্ধুরা, তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও আগ্রহ সৃষ্টি করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। বন্ধুরা, মায়া কি কখনই জীবনে সুখী হতে পারবে না? সে জামালের সাথে সংসার করে, জামালের সাথে তার বিয়েটা ধরতে গেলে তার মতের বিরুদ্ধেই হয়। সে জামালকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে চাইতো না, কারণ তার মুখে দাগ ছিল। এই কারণে সবসময় সে জামালকে দূর দূর করে তাড়িয়ে দিত। কিন্তু সত্যি বলতে সে জামালকে মেনে নিয়েছিল। সে পুরো পরিবারের অ্যাগেনস্টে জামালের জন্য যুদ্ধ করেছে। যেই জামালের পরিবার তাকে বিষ খাওয়িয়ে মারতে চেয়েছে, সেই পরিবারের বিরুদ্ধে গিয়ে সে জামালকে বাঁচিয়েছে। কি ভাগ্যের পরিণতি দেখেন, যেই জামালকে সে বাঁচানোর জন্য এত কষ্ট করেছে, আর সেই জামালই তার পর হয়ে গিয়েছে। এবং যারা জামালকে মারার জন্য এত কিছু করেছে, সেই জামালই এখন তাদের পক্ষ নিয়ে কথা বলে। বর্তমানেই বা দেখি মায়ার বদরুলের সাথে বিয়ে হয়। মায়া চাচ্ছিল না বদরুল তাকে বিয়ে করুক, সে বিয়েতে কোনোভাবেই মত দিতে রাজি নয়, কিন্তু বদরুল জোর করেই তাকে মানায়। সে রাজি হয়ে যায় এবং বদরুলকে সে বিয়ে করে একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখে। বদরুলও তাকে এই স্বপ্ন দেখায়। কিন্তু এখন যা চলছে, বদরুল যেভাবে পরিবর্তন হয়ে গিয়েছে তার ভাই ও ভাবির কথায়, তা মায়াকে খুব কষ্ট দিচ্ছে। বদরুল তো এমন ছিল না। বদরুল তাকে এত স্বপ্ন দেখিয়ে এভাবে কি তার স্বপ্ন ভেঙে দিতে পারলো? মায়া তো বেশি কিছু চায়নি বদরুলের কাছে, যা সেটা ভালোবাসা আর একটু সাথে থাকা। কিন্তু বদরুল তার ভাইয়ের কথায় মায়াকে ভুল বুঝছে। তার ভাই ওখান থেকে যাই বলতেছে সে তাতেই মেনে নিচ্ছে। সে একবারও মায়ের কথা শুনতে রাজি না, সে একবারও মায়ের পরিস্থিতি বুঝতে রাজি না। সে ভাবে বদরুল তার ভাইয়ের কথায় উঠা বসা করছে, মায়ের কথা কোনোভাবেই মেনে নিচ্ছে না। বদরুল যখন জানতে পারে, তার ভাই মিথ্যা কথা যখন তাকে জানায় যে মায়া বাজারের মধ্যে সবাইকে দিয়ে তার ভাইকে মাইর খাওয়াইছে, তখন সে বিষয়টা একদম মেনে নেয়। সে কখনোই এই জিনিসটা দুইবার ভাবতে রাজি নেই যে মায়াকে একবার জিজ্ঞাসা করে বিষয়টা সত্য কিনা। সে তার ভাইয়ের কথা সত্য মেনে মায়াকে ফোন দিয়ে অনেক কথা শুনে। মায়া কষ্ট পায়, সে বলে আমি কোনো কিছু উত্তর দেব না, কারণ আপনি আমার কোনো কথাই শুনতে রাজি না। তারপর মায়া থানায় যায়, বদরুলের ভাই এবং মজনুর নামে কেস করে, কারণ সে এক ক্ষুদে ব্যবসায়ী। তার ব্যবসায় তারা এসে ঝামেলা তৈরি করছে এবং পুলিশ অফিসারও তার এই বিচারটা নিয়ে নেয় এবং তাদের নামে কেস করে। বদরুলকে যখন তার ভাই মিথ্যা কথাটা আরও বড় করে শুনিয়ে যে মায়া তার নামে কেস করেছে, তখন বদরুল আর সহ্য করতে না পেরে মায়াকে অনেক কথা শোনায়। মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন করে, তাকে বলে তুমি মতলবে যে বাচ্চাদের শিখাইতে যাও, ওইখানে যে তুমি এইসব খারাপ কাজ করো, তোমার চরিত্র এত খারাপ। মায়ার খুব কষ্ট লাগে। আর যেই স্বামী তাকে এই সব কথা শোনাচ্ছে, সেই স্বামী একসময় তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল। মায়া কি জীবনে কখনোই হ্যাপি হতে পারবে না? অন্যদিকে প্রাণ চেষ্টা করছে জামাল যেভাবেই হোক তার ভাইকে ছাড়াতে। তারপরও তার পরিবার বিষয়টা বুঝতে রাজি না। তার বোন ও ভাই, তার মা, তারা মনে করে জামাল কিছুই করছে না, কিন্তু জামাল যে খুব কষ্ট করছে তা মরিয়ম দেখছে। মরিয়মের বিষয়টা পছন্দ না। তার কথা হচ্ছে, যেই ছেলে তোমার গলায় ছুরি ধরেছে সেই ছেলের জন্যই বা কেন তুমি এত কিছু করবে? কিন্তু মরিয়ম বুঝতে রাজি না। তার কাছে যদিও তারা পড়ে, কিন্তু জামালের কাছে তার ভাই তো, একসাথে তারা বড় হয়েছে। বন্ধুরা, এখন দেখার পালা জামাল এখন কিভাবে রুম্মানকে ছাড়ায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।